হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি সকালে, নতুন একটি দিনে, নতুন একটি ভ্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। রোজকার দিনের মতোই কিন্তু আজকের গল্পটাও আমার একদম রান্নাঘর থেকে। আমি বাইরে কাজ করছিলাম, বাইরের কাজবাজ গুছিয়ে বাবু বিছানায় টয়লেট করে দিয়েছিল, সেটাও কিন্তু ধুয়ে টুয়ে তারপরে একদম ছানটান করে ঘরে এসে দেখি শাশুড়ি মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছেন। ভাত হয়ে গেছে আর ডাল একটা করে নিয়েছিল। তো আমি এসে প্রথমে দেখি তেল শেষ হয়ে গেছে, তাই তেলটা ঢালতে গিয়ে দেখি মনে পড়লো যে লবণের প্যাকেট একটা আছে, ওটাকেও ঢেলে রেখে দিই, কারণ ডিব্বাটার মধ্যে অল্প একটু আছে। এইদিকে কিন্তু উনানটাতে উনানটা ভালোই জ্বলছিল আগে, সে কারণে কিন্তু আর ধরাতে আমার সেরকম একটা ভেজাল হয়নি। শুধু একটা লাকড়ি দিতেই উনানটা ভালো করেই ধরে গেছে। তো দেখো এখন কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু এখানে দিয়ে দিলাম কড়াইতে। তেলটা আগেও গরম হয়ে গেছে, তাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন এখানে ভাজাটা বসিয়ে দেবো, তবে হ্যাঁ, ভাজাটাও কিন্তু আম্মুই কেটে দিয়েছিল। তো এখানে আছে পটল আর কোয়াশ, দুইটাকে আম্মু কিন্তু পাতলা পাতলা করে কেটে দিয়েছে, আর পটলটাকেও কিন্তু চিকি চিকি করে কেটে দিয়েছে। আমরা কিন্তু প্রায় ভাজা খাই যখন একটু বড় সাইজ করে, পটল 4 ফালা কি 2 ফালা করে ভাজা করি, তো আম্মু এভাবে করে নাকি, এভাবে খেতেও অনেক ভালো লাগে, সে কারণে কিন্তু আজকে এভাবে কেটে দিয়েছে। কিন্তু হ্যাঁ, সত্যি খেতে অনেক ভালো লেগেছে। আর তোমরা হয়তো আমার আরেকটা ভিডিওতেও দেখেছো আমি এইভাবে ভাজা করেছিলাম, সাথে কিন্তু কুন্দুরিও ছিল, ওই কুন্দুরিয়ে আর পটলে ভাজা করেছিলাম, সেদিনও কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। যেহেতু আম্মু এইভাবে কেটে দিয়েছে, তাই আর কোনো ঝামেলা না করে এভাবেই ভাজাটা করে নিয়েছিলাম এই দুইটা জিনিসের সঙ্গে। এখন কিন্তু সবার খাওয়া দাওয়ার পালা, তার আগেই কিন্তু ডিমটাকে আগে ভুজিয়া করে নিচ্ছি। হাজব্যান্ড কিন্তু একদমই ওই কিছু খেতে পছন্দ করেন না তেমন, সে কারণে কিন্তু হাজব্যান্ডকে ডিমটা লাগেই সব সময়। তো দেখো এখন কিন্তু এখানে একটা ডিম আগেই হাজব্যান্ডকে করে দেব ভুজিয়া, কারণ আমরা একটু টমেটো দিয়েও আমার খেতে খুব ভালো লাগে, আম্মু কিন্তু টমেটো দিয়ে পছন্দ করে। হাজব্যান্ড যেহেতু টমেটো আজকে খাবে না বলেছিল, শুধু একটু পেঁয়াজ দিতে বলেছে, আমার না একটু পেঁয়াজ দেওয়াটা বেশিই হয়ে গিয়েছিল। তো দেখো এখন কিন্তু ভুজিয়াটা করে নিচ্ছি, আগে হাজব্যান্ডকে দিব, সে খাবে, খেয়ে দিয়ে কিন্তু তারপরে আমরা খেতে বসবো। এদিকে কিন্তু দুই বাপ ছেলে মিলে বসে গেছে, আর বাবুও কিন্তু আসছে খাওয়ার জন্য। বাবুকে খাইয়ে দিয়ে তারপরে হাজব্যান্ড খাবে, যেহেতু প্রতিদিনই খায় একসঙ্গে, সে কারণে কিন্তু ঘর থেকে ওকে নিয়ে আসলো। আর এদিকে এখন ডালটাও গরম আছে, সে কারণে আম্মু কিন্তু ডালটাকে একটা প্লেটে দিয়ে দিল একটু ঠান্ডা খাওয়া দাওয়া হওয়ার শেষ জন্য। হয়ে গেছে সবার, আর হাজবেন্ড কিন্তু চলে গিয়েছিল। তারপরেই চলে এসেছিল এক দাদা ভাই মুষ্টি চাল হয়ে নিতে। গেছে, আর তো দেখো ওই যেদিকে বসে আছে, এখন তারপরে কিন্তু কিন্তু আমি চাল ভাজাটাকে দিয়ে আমি দিয়েছি। নামিয়ে নেব। আর এই তো চালটা দেখো হচ্ছে ওরা একদম কিন্তু অফ ক্যামেরায় নামানো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাইরে এক দাদাভাই এসেছে চাল নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার চাল, মুষ্টির চাল, যেটা আমি ভাতের ছক্কা রাখি প্রতিদিন 1 মুঠ করে। তো দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া, চাল দেওয়া সব কিছু কমপ্লিট করে তারপরে আবার ভিডিও অন করলাম। অনেকগুলো বাসন বের হয়েছিল, বাসনগুলো আমি অফ ক্যামেরায় কুয়ার পাড়ে গিয়ে নিয়ে মাজছিলাম। আজকে জানো তো বেসিনে একদমই মাজিনি, কারণ বেসিনে না অনেকগুলো বাসন হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের কল কোনো সেট করা নাই, সেই কারণে কিন্তু বেসিনে বাসন, এতগুলো বাসন মাজতে একটু অসুবিধা হবে। তো দেন এখন সব কিছু বাসন কোসন মেজে ঘরে নিয়ে আসলাম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু ঝুড়িতে রেখে দিচ্ছি, একদম পানি ঝরবে তারপরে কিন্তু র্যাকটাতে সাজিয়ে রাখবো। এদিকে কিন্তু এখন ঘরটাকে ঝেড়ে নেব, ঝাড়ু করে নেব। আর যেহেতু এখন সুপারি পাতাগুলো দিয়েও রান্না করছি না, শুকিয়ে গেছে, আম্মু আমাকে কেটে কেটে সব রান্নাঘরে এনে দিয়েছিল, ওইটা দিয়ে আমি রান্না করেছিলাম। তো অনেক কিছু কিন্তু পাতা ঝরে ঝরে পড়েছে, তো ভাবলাম প্রথমে ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে তারপরে একবারই ঘরে যাব। তো দেখো একটু পরে কিন্তু ঘর ঝাড় দিয়ে এসেই দেখি আমার ঘরের কি অবস্থা হয়ে গেছে, আমাদের বেডরুমের কি অবস্থাটাই না করে দিয়েছে বাবু। সব কিছু এলোমেলো করে দিয়েছে, চারিদিকে ফেলে দিয়েছে। প্রতিদিনের যেটা কাজ সেটা তো থাকবেই ওর, ওটা হচ্ছে একটা রুটিন মতো পড়ে। তো এখন কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, প্রথমে বিছানার চাদর পেতে দিচ্ছি, যেহেতু বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি, ওটা এখন বাইরেই আছে। আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, তাই ভাবলাম অন্য একটা চাদর পেতে দেই। তো দেখো নিচে কিন্তু একদম ফোন নিয়ে বসে পড়ে গেছে, আর ফোনের জন্য কিন্তু অনেকটা বায়না করছিল আমার সঙ্গে। ও মোবাইল দেখলেই সব কিছু ওর ঠিক হয়ে যায়। তো দেখো নিচে কিন্তু এখন মোবাইল দেখছে, আর আমি এদিকে বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। তো
এদিকে কোলবালিশটা দেখছো, কোলবালিশে কোনো কভার লাগানো নেই, কিন্তু কভারটা না একটু ছিঁড়ে গেছে, মানে সেলাইটা খুলে গেছে। তো ভাবলাম আজকে ওটাকে একটু সেলাই করে দেবো। সেই কারণে কিন্তু প্রথমে একটু পর্দাতে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আবার খুলে নিলাম। তো দেখো একে একে করে তিনজনে তিনটা বালিশ ঠিক করে রেখে বিছানাটাকে একটু ঝাঁট দিয়ে নেই, তাহলে কিন্তু বিছানা একটু টান টান হবে। আর যেহেতু সুতি চাদরটা আর একদম কেমন হয়ে গেছে, অনেক দিনের চাদর তো, সেই কারণে মানে রোজার মাসের চাদর, তো সে কারণে কালারটাও একটু নষ্ট হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, সবাই নামাজ পড়ে বাইরের থেকে মানে মসজিদ থেকে বাইরে আসতেছে, দৃশ্যটা দেখলে অনেকটাই ভালো লাগে। এভাবে দেখলে সবাই একসঙ্গে মাথায় টুপি, সাদা পাঞ্জাবি, কালারফুল পাঞ্জাবি পরলেও কিন্তু সবাই একসঙ্গে যখন বের হয় এভাবে অনেক ভালো লাগে দেখতে, তাই একটু ক্যামেরায় নিলাম। তো মসজিদ থেকে আমাদের এক আত্মীয় এসেছিল, তারপরে কিন্তু আমি ওনার জন্য ডিমটাকে ফ্রাই করে নিয়েছিলাম, ওনাকে খেতে দিলাম। উনি কিন্তু খেয়ে দিয়েই চলে গিয়েছিল। না না, ওনাকে কিন্তু একদমই ভিডিওতে নেইনি, মানে ক্যামেরায় নেইনি, কারণ কেমন একটা হয় আর দেখলেও অনেকটা হয়তো খারাপ পেতে পারে, সে কারণে কিন্তু কোনো ভিডিও করিনি। উনি যখন চলে গিয়েছিল তখন একটু ভিডিওতে নিয়েছিলাম, মানে ওনার থাল বাসনগুলো দেখো, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ওনার, উনি চলে গেছে। আমি কিন্তু বাসন কোসনগুলো এখন জড়ো করে রাখতেছি, কারণ এখন যাব ঘরে। ঘরে কিন্তু বাবু আবার দুষ্টুমি না করে, ওখানে আগে যাই। তো এদিকে দেখো চলে আসলাম ঘরে। ঘরে এসে কিন্তু যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সে কারণে কিন্তু এই যে পর্দাটার মধ্যেই আটকিয়ে দিয়েছি একটা সেফটি পিনের সাহায্যে বালিশ কভারটা। দেখো এখন কিন্তু সাইড দিয়ে একটু সেলাই করে নেব, যে এই সেলাইটা আর কি খুলে গেছে। তো এভাবে দিয়ে কিন্তু অনেকটা ভালো লেগেছে, মানে তাড়াতাড়ি হয়েছে কাজটা। আর বাবুকে দিলেও তো ছোটো বাচ্চা, সে ধরতেও পারবে না, এদিক ওদিক করবে বা কখনো এখান থেকে ওখানে নিয়ে যাবে বা ফেলে দেবে, সে কারণে কিন্তু পর্দাটার মধ্যে আটকিয়ে আমার অনেকটাই ভালো হয়েছে।